বিশ্বনবী গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল ঘরের এক কোনায় দাঁড়িয়ে সারা রাত চুপি চুপি বসে বসে কোরআন শোনে। কখনো বসে কখনো দাঁড়িয়ে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। আর এক ঘরের কোনায় আবু সুফিয়ান দাঁড়িয়েছে, আর এক কোনায় উতবা দাঁড়িয়েছে, আর এক কোনায় সাহেবা দাঁড়িয়েছে। মক্কার কমার্শিয়াল সার্জন বড় নেতা বিশ্ব নবীর কণ্ঠে সারা রাত কোরআন শুনতেছে। আবু জেহেল চিন্তা করলো, আর একটু শুনি পরে বাড়ি যাব, আর একটু শুনি তারপরে বাড়ি যাব। এইরকম ভাবে চারজন কাফের কোরআন শুনতে শুনতে ফজরের রক্ত যখন হয়ে গেল। আবু জেহেল চিন্তা করল, আর শুনবো না, কারণ আমি হলাম মক্কার সিটি শহরের মেয়র, ভোটে না জোর করেই আমি মেয়র হয়েছি। আমি আবু জেহেল যদি কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আগামীকাল থেকে মক্কার লোকেরা আমাকে নেতা বলে একজনও মানবে না। বাড়ি যাই, আর শুনবো না। আবু জেহেল বাড়ির দিকে রওনা দিয়েছেন। আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা। আবু জেহেল বলল, কে? আবু সুফিয়ান বলতেছে, আমি আবু সুফিয়ান। তুমি কে? বলে, আমি আবু জেহেল। উতবার সঙ্গে সাহেবার ধাক্কা, সাহেবার সঙ্গে উতবার ধাক্কা। কে? বলে, আমি উতবা। তুমি কে? বলে, আমি সাহেবা। কেন এসেছো? চারজন কাফেরের যখন একত্রিত হলো, আবু সুফিয়ান বলল, আবু জেহেল, যে হয়তো তুমি হলাও মক্কার সিটি শহরের মেয়র, তুমি কেন এসেছো বলো। আবু সুফিয়ান বলতেছে, কেন এসেছো আবু জেহেল বলো। আবু জেহেল বলল, আমি তো এসেছি কোরআন শোনার জন্য। আবু সুফিয়ান বলল, আমি তো এই কামের জন্য এসেছি। আবু সুফিয়ান বলল, নেতা, তুমি যদি কোরআন শোনো, আমি আবু সুফিয়ান যদি কোরআন শুনি, উতবা যদি কোরআন শুনে, সাহেবা যদি কোরআন শুনে, আগামী কাল থেকে আমাদেরকে কেউ আর নেতা বলে মানবে না। কি করা যায়? আবু সুফিয়ান বলল, নেতা, তাহলে তুমি ইমাম হও। তুমি ইমাম হয়ে তোমার হাতে হাত রেখে আমরা তওবা পড়ি, আর শুনতে আসবো না। কি করতে আসবে না? জোরে বলেন, কি শুনতে আসবে না? কোরআন শুনতে আসবে না। আবু জেহেলের হাতের উপরে আবু সুফিয়ানের হাত, আবু সুফিয়ানের হাতের উপরে সাহেবার হাত, সাহেবার হাতের উপরে উতবার হাত। চারজন কাফের আবু জেহেলকে বলল, নেতা, তোমার হাতে হাত রেখে তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, তোমার কাছে আমরা প্রমিস করলাম, আগামী কাল থেকে আমরা কোরআন আর শুনতে আসব না। আবু জেহেল চিন্তা করলো যে সুযোগ একটা পেয়ে গেছে, যে হয়তো আবু সুফিয়ান আমার হাতে হাত রেখে তওবা পড়ছে, উতবা পড়লো, সাহেবা পড়লো, যাই হোক, এরা তো কোরআন শুনতে আসবে না। আমি আবু জেহেল সারা রাত মুহাম্মাদের কণ্ঠে মজা করে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আবু জেহেল চুপি চুপি বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরের কোনায় গিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল শুনতেছে। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জেহেল যে হয়তো নিজেই ইমাম হয়ে তওবা পড়াইছে, আবু জেহেল তো আর আসবে না। সাহেবা চিন্তা করলো, উতবা তো আসবে না, আবু সুফিয়ান আসবে না, আবু জেহেল আসবে না, আমি উতবা সারা রাত মজা করে কোরআন শুনবো। সুবহানাল্লাহ। কিন্তু যখন সারা রাত কোরআন শুনতে শুনতে ফজরে রক্ত হয়ে গেল, আবু জেহেল চিন্তা করলো, বাড়ি যাই, যে হয়তো নেতা হয় তওবা পড়াইলাম, এখন যদি এই চারজন আমার দলের লোক যদি তারা দেখে আমি আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আমাকে অন্তত বায়ান তালাক দিয়া মুহাম্মাদের দল গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার দলকে তালাক দিবে, দিয়ে মুহাম্মাদের দলে ভর্তি হবে। আবু জেহেল বাড়ির দিকে রওনা দিয়েছেন। গতকালকে না আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা। আবু সুফিয়ান বলল, কে রে? বলে, আমি আবু জেহেল। তুমি কে? বলে, আবু সুফিয়ান।
আবু সুফিয়ান তুমি কেন আসছো? আবু সুফিয়ান বলতেছে, আবু জেহেল গত রাত্রিতে তুমি ইমাম হয়তো বা পড়াইছো, তুমি কি জন্য আসলেও শখ দাগায় তোমার কিন্তু মাথা বড়ি চলে না। আবারও 4 জন কাফেরের দেখা হলো। আবু সুফিয়ান বলল, নেতা এই তওবা দিয়া কোরআন থেকে মানুষকে ফিরায় রাখা যাবে না, মানুষকে দূরে রাখা যাবে না। কোরআন থেকে মানুষকে যদি দূরে রাখতে চাও তাহলে আইন পাশ করতে হবে যাতে কোরআন মানুষ শুনতে না আসে। কথা বলেন ঠিক কিনা? আইন পাশ করা লাগবে। সেইটা হলো তোমার পার্লামেন্টে, তুমি আবু জেহেল তোমার পার্লামেন্টে কোরআন বন্ধ করার জন্য আইন পাশ করো যাতে মানুষ কোরআন শুনতে না আসে। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানেই হট্টগোল করবে, গান বাজনা আনন্দ উল্লাস করবে, যাতে মানুষ মুহাম্মদ কি পড়তেছে নিজেও যাতে না বুঝে, তারা শুনতে আসবে তারাও যাতে না বুঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু জেহেল কি আচরণ করলো বিশ্ব নবীর সঙ্গে, এই কথাটা মহান রব্বুল আলামিন লোহে মাহফুজে রেকর্ড করে রেখে দিলেন। আমার আল্লাহ বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফের নেতা আবু জেহেল কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে ঘোষণা করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন তোমরা শুনতে আসবে না, যারা আসবে তাদেরকে তোমরা বাধা দেবে, হই হাল্লা করবে, আনন্দ উল্লাস করবে, গান বাজনা করবে, মুহাম্মদ কি তেলাওয়াত করে নিজেও যত বুঝতে না পারে, যারা শুনতে আসবে তাদেরকেও বুঝতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথমে বিশ্বের বুকে যিনি কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিলেন পার্লামেন্টের দিয়ে, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, কোরআনের ভাষায় তারা হলো আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে দাওয়াত দিতে দেবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেবে মুখের ফু দিয়ে। আমার নবীকে আবু জেহেল একদিন বলল, মুহাম্মদ এই মক্কার মধ্যে তুমি এবং তোমার আল্লাহ আমার কিছুই করতে পারবে না, কারণ হলো তুমি আর তোমার আল্লাহ মিলা আমার কিছুই করতে পারবে না। কথা বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? আওলা লাকা ফা আওলা। আল্লাহর নবীকে জামা এরকম ভাবে টেনে ধরে বলল, মুহাম্মদ কিছু করতে পারবে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল যাও, আবু জেহেল আমার নবীর সঙ্গে যে আচরণ করলো এর জবাব স্বরূপ আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। বিশ্বনবী বললেন, চাচা তুমি যে চরিত্রের মানুষ, তোমার কাছ থেকে এর চাইতে ভালো ব্যবহারের আর আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছ থেকে এর চাইতে ভালো আচরণ, ভালো ব্যবহার, শোভনীয় আচরণ আর আশা করা যায় না, কারণ তুমি যে জাতে লোক সেই জাতে তোমার ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীকে বাধা দিল, রাষ্ট্রীয়ভাবে কোরআন তেলাওয়াত করতে দেবে না। কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চান, কোরআনের হুকুমকে যারা বন্ধ করতে চায়, হাসরের ময়দানে বুঝবে কত ধানের কত চাল। তুমি তো সামান্য আবু জেহেল, তোমার চাইতে ভিগেল ভিগেল নেতারা এই কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল,
কালেমার দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু যারাই কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে তারা দুনিয়ার বুক থেকে বেইজ্জতি হয়ে বিদায় গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারাই চেয়েছে আল্লাহ নবীকে প্রস্তাব দিল, 4টা প্রস্তাব দিয়েছিল, 4টা শর্ত। জোরে বলেন কয়টা? 4টা। আমার নবীর চাচা, আপন চাচা আবু তালেব, বিশ্ব নবীকে এত ভালোবাসা কেউ দিতে পারে নাই। নিজের ছেলে আলীকে আলাদা বিছানায় রেখে আপন ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে। সুবহানাল্লাহ।